ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষার রেজাল্ট আপনি খুব সহজেই এবং আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখতে পারেন। হাতে থাকা স্মার্টফোন দিয়ে সঠিক ওয়েতে পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম আজকে আপনাদেরকে দেখাবো। তো এজন্য আমরা যেটি করব, আমরা চলে যাব, দেখুন মেসেজ বলে একটি যে অ্যাপ্লিকেশন রয়েছে, জাস্ট আমরা মেসেজে ক্লিক করে দেব। মেসেজে আসার পরে এখান থেকে নিচে দেখুন একটি এসএমএস বলে একটি অপশন রয়েছে বা এসএমএস লেখার যে একটি আইকন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করে দেব। এই আইকনের উপর ক্লিক করার পরে উপরে দেখুন লেখা রয়েছে টাইপ নেম অ্যান্ড ফোন নাম্বার অর ইমেল, মানে আপনি হয় নাম অথবা ফোন নাম্বার অথবা ইমেল টাইপ করবেন। আমরা এখানে জাস্ট নাম্বার টাইপ করব, সরকারি নাম্বার। তো সরকারি নাম্বারে আমরা এসএমএস পাঠানোর পরেই কিন্তু আমাদের ফিরতি একটি ব্যাক এসএমএস পাঠিয়ে দেবে। সেই এসএমএসে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের রেজাল্ট কত। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা জাস্ট সরকারি নাম্বারটি লিখে দেব। নাম্বারটি হলো, আপনারা নোট করে নেন, 16222। অবশ্যই 16222 লেখার পরে নিচে দেখুন সেন্ড টু 16222 যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। একবারে নিচের দিকে দেখুন টেক্সট মেসেজ বলে একটি অপশন রয়েছে, জাস্ট এই বক্সে একটি ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পরে এখানে আমরা টাইপ করব। এখানে যেটি টাইপ করব আমরা কিন্তু অবশ্যই বড় হাতের টাইপ করব। আমরা এখানে টাইপ করব DPE, অবশ্যই সবগুলো কিন্তু বড় হাতের হবে। ডিপিই লিখে টাইপ করার পরে আমরা একটি স্পেস দেব বা একটি ফাঁকা দেব, জাস্ট একটি স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে এখানে কিন্তু আমরা জাস্ট রোল নাম্বারটি বসিয়ে দেব। তো আমরা আমাদের রোল নাম্বারটি বসিয়ে দিলাম। রোল নাম্বার বসাবার পর ডিয়ার ভিউয়ার্স, সামনে দেখুন সেন্ড বলে একটি যে বাটন রয়েছে, জাস্ট আমরা এখানে সেন্ড করে দেব। সেন্ড করে দিলেই কিন্তু আমাদের 2 টাকা চার্জ কাটবে, 2 টাকা অথবা 3 টাকা চার্জ কাটতে পারে। চার্জ কাটার পরেই কিন্তু আমাদের ফিডব্যাক একটি এসএমএস আসবে, সেই এসএমএসে কিন্তু আমরা রেজাল্টটি পাবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।